স্টুডেন্ট, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের 4টা সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি, যে জায়গাগুলি ইতিহাস পরীক্ষার জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমেই দেখে নেব হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 কোন কোন ধরনের ম্যাপের ক্ষেত্রে কোন 4টা প্রশ্ন আসতে চলেছে। সেই 4টা প্রশ্নের জায়গাগুলো আমরা দেখে নেব। তো এই 4টার মধ্যে আমি প্রথমেই 1 নম্বরে রেখেছি কাশ্মীরকে, তোমরা দেখে যাও। কাশ্মীর। 2 নম্বরে আমি রেখেছি দিল্লি। 3 নম্বরে রয়েছে কর্ণাটক। 4 নম্বরে হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ ইউপি। এই 4টার মধ্যে তোমরা দেখে যাও, তোমরা শিওর হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এ মাধ্যমিকে তোমরা কমন পাবেই। দেখো, নির্দেশ দেওয়া থাকে যে প্রতিটি উপবিভাগ থেকে কমপক্ষে 1টি প্রশ্ন নিয়ে মোট 13টি প্রশ্নের উত্তর দাও। তো তোমরা ম্যাপ কমপক্ষে একটাও করতে পারো। তোমরা প্রত্যেকটি উপবিভাগ মিলে মোট 12টা প্রশ্নের উত্তর দাও, আর ম্যাপে মাত্র একটা ম্যাপ করলেও কিন্তু হবে। তাহলে কি হবে যে তোমার নাম্বারটা কিন্তু ফুল মার্কস কিন্তু চলে আসবে বিভাগ ক্ষয়ের। তো এই 4টার মধ্যে তুমি শিওর 2টা তুমি শিওর কমন পাবেই। 3টা থাকে, তার মধ্যে আমি বলবো 3টাই মিলে যেতে পারে, তবে 3টা যদি না মিলে তাহলে কিন্তু 2টা কিন্তু শিওর মিলবে। আমার তো প্রয়োজন একটা, তাহলে এর বাইরে কিন্তু আর ম্যাপের স্থানগুলো দিবে না। তো আমরা দেখে নেব যে কাশ্মীর কোন জায়গাতে রয়েছে। আমরা প্রথমেই দেখে নেব। প্রথমে হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর কোথায় রয়েছে? তাহলে আমরা ম্যাপের, এটা হচ্ছে একটা সার্কেল, ম্যাপের এটা হচ্ছে একটা সার্কেল। আমার উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিক হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, আর এটা হচ্ছে ইস্ট। তাহলে কাশ্মীর কোন জায়গাতে রয়েছে? তো কাশ্মীর একদম উত্তর দিকে, তাই না? কাশ্মীর একদম উত্তর দিকে, অর্থাৎ 1 নম্বরে কাশ্মীর আছে। তাহলে কোথায় আছে কাশ্মীর? এই যে প্রত্যেকে দেখো, আমি এই জায়গাতে কাশ্মীরকে চিহ্নিত করেছি। তোমরা একটা জিনিস মনে রাখবে যে পরীক্ষায় দেখা গিয়েছে বা এরকম হতে পারে যে এই যে আমি এখানে যে পয়েন্টটা দিয়েছি, এই পয়েন্টটা আশা করছি যে ম্যাপে হয়তো দেওয়াই থাকবে। তোমাকে কি করতে হবে, এই যে 1 নম্বর আছে তো কাশ্মীর, তোমাকে এই পয়েন্টের পাশে তোমাকে কিন্তু এই যে আমি যেমন 1 লিখেছি, তোমাকে এই 1টা লিখতে হবে। আর যদি পয়েন্ট যদি না করা থাকে তাহলে পয়েন্ট দিয়ে তোমাকে 1 দিতে হবে। তাহলে 1 বলতেই তারা বুঝে যাবে যে কাশ্মীর। অর্থাৎ প্রশ্নের দাগ নম্বর দেখতে হবে যে কাশ্মীর কোন জায়গাতে রয়েছে। ধরো লেখা আছে যে তোমার 3.1-এ আছে কাশ্মীর, তাহলে এখানে পয়েন্ট দিয়ে তোমার লিখতে হবে 3.1, অর্থাৎ দাগ নম্বরটা এখানে বসাতে হবে। যদি এই পয়েন্টটা দেওয়া থাকে তাহলে দাগ নম্বর এখানে বসাতে হবে। অনেকে আবার লিখে কাশ্মীর, আমি বলবো যে লেখার প্রয়োজন নেই। তবে তোমরা যদি কেউ যদি লিখতে পারো, তবে লেখার প্রয়োজন নেই। আর ম্যাপ সর্বদাই পেন্সিলে অর্থাৎ রুলে কিন্তু করবে। তাহলে কাশ্মীর কোথায় রয়েছে? কাশ্মীর এই জায়গাতে রয়েছে। ক্লিয়ার? কাশ্মীর এই জায়গাতেই রয়েছে। আচ্ছা, এবারে 2 নম্বরে কি রয়েছে আমরা দেখে নেব। 2 নম্বরে রয়েছে দিল্লি। দিল্লি কোথায় আছে বাবু? দিল্লি। তাহলে একদম দেখো, ঠিক এই কাশ্মীরের নিচে একদম কিন্তু দিল্লি রয়েছে। এই যে 2, আমি এখানে 2 দিয়েছি। 2 বলতে দিল্লি, অর্থাৎ এই যে পয়েন্ট যদি না করা থাকে তাহলে তুমি পয়েন্ট করতে পারো। পয়েন্ট তুমি কোনো জায়গাতে পয়েন্ট দিতে পারো, কোনো জায়গাতে আবার আয়তক্ষেত্র দিতে পারো, কোনো ব্যাপার না। তবে পয়েন্ট দেওয়া সব থেকে ভালো। আমার যদি একটাই প্রয়োজন হয়, আমি যদি একটাই করি তাহলে পয়েন্ট দিয়ে কিন্তু করে দেব। তাহলে দিল্লি রয়েছে এইখানে। দেখে নাও, জায়গাগুলো দেখে নাও। আমি কিন্তু পিডিএফ দিব, হ্যাঁ, তোমরা যারা পিডিএফ পেতে চাইছো, হাই মাদ্রাসা পরীক্ষা মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা গ্রুপ ওপেন করা হয়েছে। গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। যারা হাই মাদ্রাসা মাধ্যমিক 2026-এ পরীক্ষা দেবে, তোমরা অবশ্যই গ্রুপের লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে যুক্ত হও। এক্ষেত্রে তোমরা সমস্ত রকমের সাজেশান প্রত্যেকটাই কিন্তু তোমরা কিন্তু অনেক সুবিধা পাবে এই গ্রুপে। তাহলে দিল্লি আমার রয়েছে এখানে। এবার আমরা 3 নম্বরে দেখব। 3 নম্বরে হচ্ছে কর্ণাটক। কর্ণাটক কফি উৎপাদনে প্রথম রাজ্য কর্ণাটক, চিকমাগালুর। তাহলে কর্ণাটকটা 3-এ রয়েছে। কর্ণাটক দেখে নাও। কর্ণাটকটা তোমরা এই জায়গাতে বসাবে,
এই জায়গাতে তোমরা বসাবে। দেখো একটু আগে পরে হলে কোনো ব্যাপার নাই, আমি এখানে করেছি তোমরা এখানে করতে পারো, কোনো ব্যাপার না। তবে এই এই সার্কেলের মধ্যে যেন অবশ্যই যেন থাকে। তাহলে আমরা কর্ণাটককে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। 4 নম্বরে রয়েছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কোথায় আছে বলো তো? একদম দিল্লির ঠিক তোমার ডান দিকে নিচে বসিয়ে দাও, ডান দিকের নিচে বসিয়ে দাও। তাহলে এখানে কিন্তু আমার রয়েছে উত্তরপ্রদেশ। তাহলে এখানে 4 নম্বর উত্তরপ্রদেশ রয়েছে এখানে। তো আশা করছি তোমরা ম্যাপটা বুঝতে পেরেছো। আমি 2026 হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা 2026 এর উদ্দেশ্যে 4টা স্থান দিলাম, কাশ্মীর, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ। এই 4টার মধ্যে শিওর তুমি 2টা কমন পাচ্ছ। আরে 2টা না পেলে তো একটা তো পাবা, 100% তুমি পাবা, 2টোই পাবা 100%। তবে ম্যাপে আমি বলবো একটা হাইস্ট তোমরা 2টা করো, তাহলে এখান থেকে তুমি শিওর কিন্তু কমন পাচ্ছ। তাহলে তোমরা জায়গাগুলো বুঝতেই পারছো। কাশ্মীর একদম উত্তরে, তার নিচে রয়েছে দিল্লি, তারপরে এই জায়গাতে দেখে নাও, এই জায়গাতে থাকছে তোমার উত্তরপ্রদেশ। আর আমরা এই দিকে দেখব, আমরা একদম সার্কেলের এই সাইডে দেখব আমরা কর্ণাটককে। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। যারা এই ম্যাপের পিডিএফটা পেতে চাইছো তো অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা নিয়ে নাও ম্যাপের। এবং যারা নতুনভাবে যুক্ত হবে তারা তো পাবে না, তো তারা পার্সোনালি আমাকে মেসেজ করবে, স্যার ম্যাপ পিডিএফ, এভাবে মেসেজ করলেই কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা এখনও নতুন চ্যানেল রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি গতকাল থেকে খুব দুঃখিত। এর দুঃখিত কারণ হচ্ছে যে আমি হাই মাদ্রাসা মডেল টেস্ট পেপারের প্রায় রিসেন্ট অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে আমি আনুমানিক 50+ ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু কে আমার দুষ্টমি করে এই 50টা ভিডিও ডিলেট, তার সঙ্গে পূর্বের 100টা ভিডিও ডিলেট করে দিয়েছে। জানি না সে কী জন্য করেছে। তো আমার টোটাল 150টা ভিডিও কেউ দুষ্টমি করে আমার সঙ্গে প্রতারণা করার জন্য 150 ভিডিও আমার ডিলেট করেছে। তো এই জন্যই আমি খুব দুঃখিত রয়েছি। তো যাই হোক, তবু আমি ভেবেছিলাম যে আমি আর ভিডিও আপলোড করব না, কিন্তু তোমাদের সহায়তা, তোমাদেরকে সাজেশান দেওয়া এটা আমার কর্তব্য। আমি তোমাদের পাশে ছিলাম, আছি। তো যাই হোক, যারা নতুন আছো আগের মতোই আমাকে সাপোর্ট করো। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণে টাটা, বাই বাই, জয় হিন্দ। পড়তে থাকো, ভালো একটা র্যাঙ্ক করো।